অসাধারণ পদ্মের কালেকশন দেখুন, মন ভরে যাবে। দুর্ধর্ষ কালেকশন পদ্মে। বন্ধুরা, চলুন ঘুরে আসি নদিয়া জেলার কল্যাণী কৃষ্ণা নার্সারিতে। এই নার্সারিতে ইউনিক ভ্যারাইটির কিছু ফুলের গাছ আপনাদের সামনে আমি তুলে ধরবো। অসাধারণ কিছু কালেকশন, আপনাদের দেখে মন ভরে যাবে। অসাধারণ পদ্মের কালেকশন দেখে আমার তো মন ভরে গেছে। এখানে বিভিন্ন কালারের পদ্ম আপনারা দেখতে পাবেন। আপনাদের ছাদ বাগান আরও বেশি সুন্দর হয়ে উঠবে যদি এরকম ধরনের পদ্ম লাগাতে পারেন। অ্যাডিনিয়ামের দুর্ধর্ষ কালেকশন, দারুণ সুন্দর সুন্দর অ্যাডিনিয়ামের চারা পাখি। অ্যাডেনিয়াম পাপড়ির বিচেরে দুই রকমের হয়, সিঙ্গেল পেটাল ও ডবল পেটাল। এই গাছ বছরে 3 বার ফুল দেয়। মার্চ মাস থেকে এই গাছে ফুল আসা শুরু হয়। অ্যাডেনিয়াম রোদ খুব পছন্দ করে। আপনারা যারা ছাদে ব্যালকনিতে অ্যাডেনিয়াম গাছ লাগাবেন, আপনারা টপ এমন জায়গায় রাখবেন যাতে দিনে 7 থেকে 8 ঘন্টা সরাসরি রোদের আলো পড়ে। এই নার্সারিতে আপনারা বিভিন্ন রকমের জবার কালেকশন দেখতে পাবেন। নানান রকমের সুন্দর সুন্দর জবার, অনেক ধরনের কালেকশন আপনারা এই নার্সারিতে পেয়ে যাবেন। কীভাবে আসবেন এই নার্সারিতে, সম্পূর্ণ অ্যাড্রেসটা আমি আপনাদের বলে দিচ্ছি। যারা শিয়ালদা দিয়ে আসবেন তারা কল্যাণী সীমান্ত লোকাল ধরবেন। আপনারা নামবেন কল্যাণী স্টেশনে। কল্যাণী স্টেশনে নেমে ওখান থেকে টোটো করে নিমতলা খালপাড় নামবেন। নার্সারিটি একদম রাস্তার পাশেই আছে। আমি ফোন করে টোটোওয়ালাকে বলবেন ফোন করে আসবো। নিমতলা খালপাড়। নার্সারির নাম কৃষ্ণা নার্সারি। আপনারা আসুন, আসলে আপনাদের ভালো লাগবে। অসাধারণ কিছু কালেকশন ফুলের, আপনাদের মন ভরে যাবে। বুগেনভেলিয়া গাছের পরিচর্যা কী করে করবেন, আসুন জেনে নিন কিছু টিপস। দিনের 6 ঘন্টা সূর্যের আলোতে রাখবেন। দোআঁশ মাটির সঙ্গে শুকনো চা পাতা, শিংকুচি, রক্তসার একসঙ্গে মিশিয়ে রোদে শুকিয়ে মাটির সঙ্গে মিশিয়ে চারা গাছ লাগাবেন। মাসে একবার 1 চামচ সর্ষের খোল মাটির চারপাশে দিয়ে দেবেন। গরমকালে নিয়মিত ফোন করে আসবো। দুবেলা গাছে জল দেবেন, কিন্তু দেখতে হবে যাতে টবের মাটিতে জল না দাঁড়ায়। বুগেনভেলিয়ার ফুল বলতে যে লাল, গোলাপি, সাদা রং দেখি তা কিন্তু ফুল নয়। সেগুলি আসলে পাতাগুচ্ছের রঙই বদলে অমন রঙিন দেখায়। তার মাঝে থাকে ছোট্ট ছোট্ট ফুল, যেগুলি আমরা এখন দেখছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার আসবো।